এই ফোনটা পাঠানোর আগ থেকেই বারবার রিকোয়েস্ট আসছিল ভিডিও করার জন্য। এই ফোনটা পাঠিয়েছেন চন্দ্রা গাজীপুর থেকে আলামিন ইসলাম ভাই। তো উনার এই ফোনটা আসলে Redmi Note 10 Pro একটি ফোন। আর ফোনটার ব্যাকশেল খোলা রয়েছে। আমি ফোনটা চার্জে দিয়ে দেখতে পাচ্ছি কোনো ধরনের চার্জিংয়ের রেসপন্স নেই। কিন্তু একটা ডেড ফোনের ক্ষেত্রে এ ধরনের প্রবলেম হওয়ার কথা না। কিছু না কিছু রেসপন্স আসার কথা। যেহেতু ফোনটি কোনো ধরনের কাজ করা হয়নি উনি বলেছেন। তো আমি ফোনটি ১ম এ খুলে নেব এবং পিছনের ফ্রেমটা খুলতেই আমি দেখতে পেলাম ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাটারি লাইন ডিসকানেক্ট করা রয়েছে এবং চার্জে দেওয়া মাত্রই লোগো এসে দাঁড়িয়ে পড়ল। তো এ ধরনের অবস্থায় এবং কি ব্যাটারি চার্জও দেখাচ্ছে, আমি ফোনটা অন করার চেষ্টা করব এবং কিছুক্ষণ অপেক্ষা করব ফোনটা অন হয় কিনা। তো আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি এবং কি এই ফোনটা কিন্তু অন হচ্ছে না। তো এই ফোনের সমস্যাটা হচ্ছে এটাই যে ফোনটা অন হয় না, লোগোতে স্টাক হয়ে আছে। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, প্রায় দীর্ঘ ২০ থেকে ২১ দিন সম্ভবত হবে যে আমি ভিডিও আপলোড করছি না। কারণ হচ্ছে আমি একটু অসুস্থ এবং কি আমার যে গলার কণ্ঠস্বর সেটা হয়তো একটু পরিবর্তন হয়েছে। তো ঠান্ডা, জ্বর, বিভিন্ন ধরনের সাইনাসের একটু প্রবলেম রয়েছে। সব মিলিয়ে আমি কাজ থেকে একটু অবসরে আছি, যে কারণেই কিন্তু ভিডিও আপলোড করা হয় না। দ্বিতীয় হচ্ছে যে, যেহেতু কাশি প্রচুর পরিমাণে কাশি হয়, যে কারণে কথা বলা একেবারেই নিষেধ ছিল এবং কি আ কোনো ধরনের কাজের প্রেশার নিলে বেশি মাথা ব্যথা করে। এই সমস্যার কারণে কিন্তু কাজ থেকে একটু বিরত ছিলাম। তো এরপরেও কিছু, কিছু কাজ মাঝে, মাঝে করেছি যেগুলো আসলে কুরিয়ারের মাধ্যমে এসেছে এবং কি আ আসলে কিছু কাজ আছে যেগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়। সেই কাজগুলো অবশ্যই করতে হয়। চেষ্টা করেছি আমার যতটা সম্ভব, আমার দ্বারা সম্ভব সেগুলো আমি ট্রাই করার। তবে আগের মতো সেভাবে কাজ নিচ্ছি না বা কাজ করছি না। এই কারণে ভিডিও কিন্তু রেগুলার দেই না। কারণ অনেকেই ভিডিও কন্টিনিউ দিলে তারা কাজের বিষয়ে বিভিন্ন কাজের বিষয়ে মেসেজ করেন। এই কারণে কিন্তু ভিডিওটা একদমই গ্যাপ রেখেছি। তো সিপিইউটা আমি রিমুভ করে নিলাম। আর এই ফোনটার সিপিইউ রিবোলিং করলেই যে প্রবলেমটি রয়েছে সেটি ফিক্স হয়ে যাওয়ার কথা। কিন্তু এর বাইরেও কিছু প্রবলেম এই ফোনটাতে রয়েছে। যেমন ফিঙ্গারপ্রিন্টের প্রবলেম থাকার সম্ভাবনা রয়েছে। কারণ ফিঙ্গারপ্রিন্টের যে সকেটটি সেটি এক সাইডে ভাঙা আছে এবং কি একটি রেজিস্টর মিসিং আছে। এই কাজটিও করে দিতে হবে। তো যা হোক, আমরা ফোনটা অন করার চেষ্টা করব এবং কি ফোনটাতে সম্ভবত হার্ড রিসেট করা হয়ে থাকতে পারে। এ ধরনের যে লোগোতে এসে দাঁড়িয়ে থাকে এই ফোনগুলো মূলত সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং এ ধরনের একটি লেখা আসে কিন্তু। এই ফোনটিতে আসলে যেহেতু লোগো হ্যাং এসে দাঁড়িয়ে থাকছে, যে কারণে আমি কিন্তু পরবর্তীতে আর সময় নষ্ট করিনি। আমি সরাসরি সিপিইউটা রিমুভ করে এবং সুন্দরভাবে মাদারবোর্ডটা কিন্তু ক্লিন করে নিলাম এবং কি মাদারবোর্ড ক্লিন হওয়ার পর প্রসেসরটা ক্লিন করে তারপর রিবোলিং করব। আর Redmi Note 10 Pro, Note 10 Pro Max এই ধরনের ফোন এখনও কিন্তু অনেক রয়েছে যেগুলোতে এ ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে দেখা যায় যে ফোনগুলোতে সাউন্ড চলে যায় এবং কি ক্যামেরা প্রবলেম হয়। আর ক্যামেরা প্রবলেম হওয়ার পর সেই ফোনটা অনেক সময় হার্ড রিসেট করেন, তখন কিন্তু লোগোতে আটকে যায়। রিসেন্টলি এ ধরনের প্রবলেম অনেকগুলোই পেয়েছি এবং কি অনেক ফোনও কিন্তু কাজ করে, ম্যাক্সিমাম ফোনই কিন্তু এগুলো কাজ করে সম্পূর্ণ হয়ে যায়। তো এই সমস্যাগুলো মূলত হয়ে থাকে যে প্রসেসরের যে বলগুলো থাকে এগুলো কিন্তু ড্রাই হয়ে খারাপ হয়ে যায় এবং এখনো পর্যন্ত ইনটেক যে ফোনগুলো, মানে এই ফোনটি কিন্তু ইনটেক ছিল, মানে প্রসেসরে এর আগে কোনো কাজ করা হয়নি। তো এ ধরনের ফোন কিন্তু অসংখ্য রয়েছে, এখনও এ ধরনের প্রবলেম হতে পারে। তো যার এ ধরনের প্রবলেম হবে তারা কিন্তু এই প্রবলেমটি ফিক্স করে নিতে পারেন খুব সহজে। অবশ্যই আপনার একজন হার্ডওয়্যার এক্সপার্ট যারা রয়েছেন, প্রসেসর রিবোলিং এর কাজ করেন, বিশ্বস্ত এরকম একজনের কাছে দিলেই আশা করা যায় সেই প্রবলেমটি কিন্তু ফিক্স হয়ে যাবে। তো যা হোক, আমি কিন্তু প্রসেসর রিবোলিং করে অলরেডি ইনস্টল করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাব যে ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা এবং কি এই ফোনটি অন হওয়ার যে কন্ডিশনটা, কি কন্ডিশনে অন হয় এবং লোগো স্টাক হয়ে যে দাঁড়িয়ে থাকতো, সেই প্রবলেমটি ফিক্স হয় কিনা সেই বিষয়টি আমরা দেখব। তো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এবং কি এখন পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এ ধরনের ফোনগুলো যেগুলো প্রসেসর ইস্যু হয়ে থাকে এই কাজগুলোই অ্যাকচুয়ালি আমি করে থাকি এবং কি মাঝে, মাঝে এই কাজের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে থাকি। আর এই ভিডিওগুলো দেখে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হন। তাদের প্রবলেমগুলো ফিক্স করা খুব সহজভাবে কিভাবে ফিক্স করা যায় সেই বিষয়ে কিন্তু একটি ধারণা পেয়ে যান। সেই কাজটি হয়তো তার নিকটস্থ যারা এক্সপার্ট রয়েছেন তাদের দিয়ে করিয়ে নেন।
অনেকে আছেন যারা কুরিয়ার সার্ভিসে আমার কাছে ফোনটি পাঠিয়ে আমার কাছ থেকেও কিন্তু সার্ভিস করিয়ে নেন। অসংখ্য ফোন সারা বাংলাদেশে আমি সার্ভিস করেছি ২০২১ সাল থেকে এ পর্যন্ত। অসংখ্য ফোনের রিপেয়ারের ভিডিও কিন্তু আমার আপলোড করা রয়েছে। আশা করি সেসব ভিডিও দেখলে আপনাদের একটি ধারণা চলে আসবে। তো চলুন, আমাদের প্রসেসর রিবোলিং শেষ এবং ইনস্টলিং করছি। এবার যে ডিসপ্লে প্যানেল রয়েছে সেখানে বসিয়ে ক্যামেরার লেন্সগুলোও লাগিয়ে নিব। লাগিয়ে ফোনটি অন করার চেষ্টা করব। আর এই ফোনটি যেভাবে দাঁড়িয়ে থাকতো অনেকক্ষণ, স্টাক হয়ে এমআই লোগোতে দাঁড়িয়ে থাকতো, এই প্রবলেমটি ফিক্স হয়ে গেলে সম্পূর্ণ ফোনটি অন হয়ে যাবে। যদি ফোনটি রিসেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু একটি সেটিংয়ের মধ্যে চলে আসবে, অথবা যদি ফোনটা রিসেট করা না থাকে তাহলে ওনার যে ইউজার ডাটা রয়েছে বা লক স্ক্রিন রয়েছে সেটা কিন্তু সরাসরি চলে আসবে। তো আমি ফিঙ্গারপ্রিন্টের যে সকেটটা প্রবলেম রয়েছে এটা পরে রিপেয়ার করে নেব। আমি আগে দেখব ফোনটি সম্পূর্ণ অন হয় কিনা। অন করার জন্য আমি অলরেডি পাওয়ার প্রেস করে নিয়েছি এবং কি লোগোতে এখন দাঁড়িয়ে আছে। আমরা সিম ট্রে লাগিয়ে নিলাম এবং দেখুন এখানে সেকেন্ড যে লোগো সেটি কিন্তু চলে আসছে এবং কি সম্পূর্ণ ফোন কিন্তু অন হয়েছে এবং কি এটা দেখাই যাচ্ছে যে এই ফোনটি কিন্তু অলরেডি হার্ড রিসেট কিন্তু করা ছিল। তো যা হোক, আমরা সেটআপটা করে নেব এবং কি ওনার যে সমস্ত সেটআপ ডকুমেন্ট সেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে গেছে এবং কি দেখুন এখানে ক্যামেরাটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরা একটু ঘোলা লাগছে। ক্যামেরার লেন্সগুলো ক্লিন করতে হবে এবং কি ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আল্ট্রা ওয়াইড যতগুলো লেন্স আছে সবগুলো ঠিকঠাক মতো কাজ করে। তো আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।